আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড 2026-এর যে হিসাবরক্ষক পদের পরীক্ষা অনুষ্ঠিত হলো, সে পরীক্ষা 100টি এমসিকিউ 1 ঘন্টায় অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রশ্নগুলো চলুন বিস্তারিত জেনে নিই। আপনারা অবশ্যই যারা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের হিসাবরক্ষক পদে এক্সাম দিয়েছেন, তাদের কয়টি এমসিকিউ সঠিক হয়েছে অবশ্যই মিলিয়ে নেবেন এবং কমেন্টে জানাবেন। তো চলুন একে একে আমরা প্রশ্নগুলো দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? বৃক্ষ শব্দের সমার্থক শব্দ হলো বিটপি। তারপরে 2 নম্বর প্রশ্ন, কোন শব্দটি শুদ্ধ? শুদ্ধ শব্দ এখানে বিদ্যান, বহেশী দয়া বয় আকার দন্তন বিদ্যান। 3 নম্বর প্রশ্ন, কোন শব্দটি নদী শব্দের প্রতিশব্দ? নদী শব্দের প্রতিশব্দ হলো তটিনী। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি দেশি শব্দ? দেশি শব্দ এখানে ঢেকি। 5 নম্বর প্রশ্ন, তন্ময় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? তন্ময় শব্দের সন্ধি বিচ্ছেদ হলো তৎ প্লাস ময়, তন্ময়। 6 নম্বর প্রশ্ন, দালান শব্দটি কোন লিঙ্গ? দালান শব্দটি ক্লীব লিঙ্গ। 7 নম্বর প্রশ্ন, ক্রিয়ার মূলকে কি বলে? আমরা সকলে জানি ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়। তারপরে 8 নম্বর প্রশ্ন, একাদশী বৃহস্পতি এই শব্দের অর্থ কি? এটি একটি বাগধারা, একাদশী বৃহস্পতি, এর অর্থ হলো সৌভাগ্যের বিষয়। চলুন পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। নম্বর প্রশ্ন বলছে, সঞ্চয়িতা কার লেখা কাব্যগ্রন্থ? সঞ্চয়িতা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্যগ্রন্থ। 10 নম্বর প্রশ্ন, চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী একটি কাব্য। 11 নম্বর প্রশ্ন, অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচনা? অ্যান্টনি ফিরিঙ্গি একটি হলো কবিগান। তারপরে 12 নম্বর প্রশ্ন বলছে, পরশুরাম কার ছদ্মনাম? পরশুরাম হলো চন্দ্রশেখর বসুর ছদ্মনাম। 13 নম্বর প্রশ্ন, বাগধারা ব্যাকরণের কোন অংশ আলোচিত বিষয়? তো এটি অপশনে সঠিক উত্তর ছিল না, সঠিক উত্তরটি হবে বাগধারা ব্যাকরণের অর্থত আলোচ্য বিষয়। যেহেতু সঠিক উত্তরটি ছিল না, তাই অবশ্যই সকলেই হয়তো এই এমসিকিউর মার্কটা পেতে পারে। 14 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা 41টি, যার মধ্যে মৌলিক ধ্বনি 37টি। 15 নম্বর প্রশ্ন, নগর শব্দের বিশ্লেষণ কোনটি? নগর শব্দের বিশ্লেষণ হলো নাগরিক। 16 নম্বর প্রশ্ন, মুসলমান শব্দটি? মুসলমান একটি ফার্সি শব্দ। চলুন পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। 17 নম্বর প্রশ্ন, সোনামুখী কোন সমাস? সোনামুখী হলো মধ্যপদলোপী সমাস। 18 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতাকে বলে মধ্যম পুরুষ। 19 নম্বর প্রশ্ন, অনুরক্ত এর বিপরীত শব্দ কোনটি? অনুরক্ত এর বিপরীত শব্দ হলো বিরক্ত। 20 নম্বর প্রশ্ন, ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? ঢাকা মুসলিম সাহিত্য সমাজ 1926 সালে প্রতিষ্ঠিত হয়। 21 নম্বর প্রশ্ন, ছুঁয়ো না ছুঁয়ো না অতি লজ্জাবতী লতা কোন শব্দটির পদশ্রিত নির্দেশক? এটি হলো অতি। 22 নম্বর প্রশ্ন, শাহনামা বাংলা অনুবাদ করেন হচ্ছে মোজাম্মেল হক, শাহনামা বাংলা অনুবাদ করেন। 23 নম্বর প্রশ্ন, আত্মজা ও একটি কবরি গাছ গল্পটি কত সালে প্রকাশিত হয়? এটি 1967 সালে প্রকাশিত হয়। 24 নম্বর প্রশ্ন, নির্বোধি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এটি সঠিক সন্ধি বিচ্ছেদ হবে নি বিসর্গর প্লাস অবধি, নিরবধি। চলুন পরবর্তী প্রশ্ন দেখে নিই। 25 নম্বর প্রশ্ন, অপদেবতা শব্দে অপ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? অপ উপসর্গটি মন্দ অর্থে ব্যবহৃত হয়েছে। এই ছিল বাংলা থেকে আসা 25টি এমসিকিউ। তো চলুন ইংরেজি পার্টের যে 25টি এমসিকিউ, সেই এমসিকিউগুলো দেখে নিই। 26 নম্বর প্রশ্ন বলছে, আই ফাউন্ড ড্যাশ ওল্ড লেডি কাম টু আওয়ার হাউস। এখানে হবে অ্যান ওল্ড লেডি, এটি একটা আর্টিকেল অ্যান। তারপরে 27 নম্বর প্রশ্ন এখানে বলছে, প্লুরাল অফ দ্য ওয়ার্ড নাইফ ইজ, এটি হবে নাইভেস, এখানে ইয়েস যোগ করলে এটি প্লুরাল হয়ে যাবে। 28 নম্বর প্রশ্ন, সাপোজ ইজ এ ড্যাশ জেন্ডার, এটি একটি কমন জেন্ডার। 29 নম্বর প্রশ্ন, সাবিনা শোস ড্যাশ হার ফটোগ্রাফার্স, এটি হবে মি হার ফটোগ্রাফার্স, কারণ এখানে সাবিনা নিজেই ফটোগ্রাফার ছবিগুলো দেখাচ্ছে। এখানে 30 নম্বর, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ হিয়ার সুইমিং ইজ, সুইমিং হচ্ছে এখানে জিরান্ট হিসাবে কাজ করছে, এটি জিরান্ট। তারপরে 31 নম্বর প্রশ্ন, রহিম অলওয়েজ রানস উইথ ফাস্ট হিয়ার অলওয়েজ ইজ এ, অলওয়েজ এখানে অ্যাডভার্ব হিসাবে কাজ করছে। 32 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফ্রম ওপেন দ্য উইন্ডো, এখানে সঠিক উত্তর হবে লেট দ্য উইন্ডো বি ওপেনড। চলুন পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। 33 নম্বর প্রশ্ন এখানে বলছে, দ্য কারেক্ট স্পেলিং ইজ হিউমারাস,
HUMOROUS হিউমারাস। তারপরে 34 নম্বর বলছে অ্যাক্ট শব্দটির ভার্ব কোনটি? অ্যাক্ট শব্দটির ভার্ব হচ্ছে ইনঅ্যাক্ট। 35 নম্বর প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্লুরাল ফর্ম? এখানে প্লুরাল ফর্ম হচ্ছে মিডিয়া। 36 নম্বর প্রশ্ন মাসুম ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট? মাসুম ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানে এ আর্টিকেল ইউজ হবে। তারপরে 37 নম্বর প্রশ্ন হুইচ ওয়ান ইজ কার্ট স্পেলিং? এখানে হচ্ছে প্রথমটি হবে সাইকোলজি, PSYCHOLOGY সাইকোলজি। 38 নম্বর প্রশ্ন হুইচ অফ দ্য ওয়ার্ড ক্যান বি ইউজ অ্যাজ বোথ ম্যাসকুলিন অ্যান্ড ফিমেনিন জেন্ডার? ম্যাসকুলিন অ্যান্ড ফিমেনিন বোথ জেন্ডার হিসেবে কাজ করে এখানে সাপোজ। 39 নম্বর প্রশ্ন আই ড্যাশ হিম ইয়েস্টারডে? আই মিট হিম ইয়েস্টারডে। 40 নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য সিনোমি অফ জেন্টাল? এখানে হবে মোডেস্ট, জেন্টালের সিনোমি। চলুন পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন 41 নম্বর হচ্ছে মে বাংলাদেশ প্রসপার? এখানে হবে ডে বাই ডে উত্তর। 42 নম্বর প্রশ্ন দ্য ভার সাকসেম্বাম মিন্স? এখানে হবে সাবমিট। 43 নম্বর প্রশ্ন প্রাইস হ্যাভ ইনকারেজ বাই ড্যাশ 13%? এখানে হবে অ্যাজ মাস অ্যাজ। তারপরে 44 নম্বর দ্য অ্যানাটমি অফ ইউটোপিয়া ইজ? এখানে হবে ডিসোপিয়া। 45 নম্বর হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড সিবলিং? সিবলিং মানে হচ্ছে ভাই বোন, তো সিবলিং জেন্ডারটি অবশ্যই যেহেতু ভাই বোন এখানে হবে কমন জেন্ডার। তারপরে 46 নম্বর প্রশ্ন হুইচ অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড ইজ প্লুরাল? এখানে প্লুরাল ওয়ার্ড এখানে হচ্ছে মেমোরেন্ডা। তারপরে 47 নম্বর প্রশ্ন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ? হিয়ার সুইমিং ইজ? এখানে হবে সুইমিং জিরান। 48 নম্বর প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড এক্সপঞ্জিস? এখানে হবে টু ডিলে। চলুন পরবর্তী প্রশ্ন দেখে নিই। 49 নম্বর প্রশ্ন এ পারসন আনএবল টু পে হিজ ডেবিট ইজ? এখানে হবে ব্যাংক্রাফট। তারপরে 50 নম্বর প্রশ্ন কল এ ট্যাক্সি হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? এখানে হবে ইম্পারেটিভ। এই ছিল 25টি ইংরেজি পাঠ থেকে আসা MCQ। তো মোট অর্ধেক আমরা দেখিয়ে দিয়েছি 50টা পর্যন্ত। আশা করি আপনারা 50টির মধ্যে 50% কে কয়টি এই 50টি পর্যন্ত MCQ হয়েছে আপনারা জানাবেন। চলুন পরবর্তীতে জিকে পার্টটি আমরা এখান থেকে দেখে নিই। 51 নম্বর বলছে বগুড়া সিটি কর্পোরেশন দেশের কততম সিটি কর্পোরেশন? এটি হবে সঠিক উত্তর 13তম সিটি কর্পোরেশন। 52 নম্বর প্রশ্ন কার্বন নিঃসরণের শীর্ষ দেশ কোনটি? কার্বন নিঃসরণের শীর্ষ দেশ হচ্ছে চীন। 53 নম্বর প্রশ্ন LDC এর পূর্ণরূপ কি? LDC এর পূর্ণরূপ হচ্ছে লেস্ট ডেভেলপ কান্ট্রি। 54 নম্বর প্রশ্ন টেকসই উন্নয়নে SDG প্রথম লক্ষ্যটির বিষয়বস্তু কী ছিল? প্রথম লক্ষ্যটির বিষয়বস্তু ছিল এখানে দারিদ্র্য দূরীকরণ। 55 নম্বর প্রশ্ন ভবন নির্মাণের সময় কি মেনে চলা বাধ্যতামূলক? এটি হলো বিল্ডিং কোড মেনে চলা বাধ্যতামূলক। 56 নম্বর প্রশ্ন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর কত তারিখে উদ্বোধন করা হয়? এটি 5 আগস্ট 2026 সালে উদ্বোধন করা হয়। তারপরের প্রশ্নটি 57 নম্বর প্রশ্ন বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? সর্বপ্রাচীন জনপদ হচ্ছে পণ্ডু। তারপরের প্রশ্ন 58 নম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস কত তারিখে পালিত হয়? এটি হবে 21শে নভেম্বর। তারপর 59 নম্বর বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থ অনুপাত কত? এটি হবে 5:3, এটা আমরা সকলেই জানি। তারপরে 60 নম্বর হচ্ছে ব্লাসফেমি আইন কোন দেশে প্রথম চালু হয়? এটি হবে যুক্তরাজ্যে প্রথম চালু হয়। 61 নম্বর প্রশ্ন কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক ঝুঁকিতে অন্তর্ভুক্ত? এটি হবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা উত্তর। 62 নম্বর প্রশ্ন ইভিন কারাগার কোন দেশে অবস্থিত? ইভিন কারাগার ইরানে অবস্থিত। তারপরে 63 নম্বর প্রশ্ন নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন? নেপালের সর্বশেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র। তারপর 64 নম্বর প্রশ্ন কোন বিষয়টি মুদ্রা পাচারের অন্তর্ভুক্ত নয়? মুদ্রা পাচারের অন্তর্ভুক্ত নয় হচ্ছে এখানে আয়কর ফাঁকি দেওয়া। তারপরে 65 নম্বর প্রশ্ন বাংলার নদী বাইচ উৎসবের সূচনা করেছিলেন কে? এটি সূচনা করেছিলেন ইসলাম খান। 66 নম্বর প্রশ্ন কত সালে নীল কমিশন গঠন করা হয়? এটি 1861 সালে নীল কমিশন গঠন করা হয়। 67 নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম খাল কোনটি? পৃথিবীর গভীরতম খাল হলো
সুয়েজ খাল। 68 নম্বর প্রশ্ন, মিশর ও সৌদি আরবকে বিভাজনকারী নদী কোনটি? মিশর ও সৌদি আরবকে বিভাজনকারী নদী হচ্ছে লোহিত সাগর। 69 নম্বর প্রশ্ন, ন্যাটো কোন ধরনের জোট? ন্যাটো একটি সামরিক জোট। 70 নম্বর প্রশ্ন, বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত? বগুড়া প্রাচীন বাংলার পুন্ডু জনপদের অন্তর্ভুক্ত। 71 নম্বর প্রশ্ন, দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত প্রথম মুসলিম নারী কে ছিলেন? এটি হবে সুলতানা রেজিয়া। তারপরে 72 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতির দায়মুক্তি বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদে লেখা আছে? এটি 51 নং অনুচ্ছেদে লেখা আছে। চলুন পরবর্তী প্রশ্ন দেখে নিই। 73 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সাদা সোনা কোনটি? এটি হবে চিংড়ি মাছ, বাংলাদেশের সাদা সোনা। 74 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতিসংঘের কতম সদস্য? এটি 136তম সদস্য বাংলাদেশ জাতিসংঘের। 75 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস। 76 নম্বর প্রশ্ন, ঘাটতি বাজেট কাকে বলে? আয়ের তুলনায় ব্যয় বেশি হলে তাকে ঘাটতি বাজেট বলে। 7 নম্বর, বিশ্বে প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয় চীনে। তারপরে 78 নম্বর, বিটকয়েন হলো একটি ইলেকট্রনিক মুদ্রা। 79 নাম্বার, ওয়াল স্ট্রিট কিসের জন্য বিখ্যাত? ওয়াল স্ট্রিট হলো শেয়ার বাজারের জন্য বিখ্যাত। 80 নম্বর, অনুপার্জিত আয়ের জন্য সমন্বয় করা হলে কি হয়? দায় বেশি দেখায়। চলুন পরবর্তী প্রশ্ন দেখে নিই। 81 নম্বর প্রশ্ন বলছে, বাংলাদেশের সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায়? এটি হবে গাজীপুর জেলায়। 82 নম্বর প্রশ্ন, বাংলাদেশে 5 টাকার নোট কে ইস্যু করে? বাংলাদেশে 5 টাকার নোট অর্থ সচিব ইস্যু করে। 83 নম্বর প্রশ্ন, নিকাশ ঘর কোথায় অবস্থিত? নিকাশ ঘর হলো কেন্দ্রীয় ব্যাংকে অবস্থিত। 84 নম্বর প্রশ্ন, ICMAB কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? এটি হলো বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। 85 নম্বর প্রশ্ন, বাংলাদেশে CA ডিগ্রি প্রদান করে ICAB। 86 নম্বর প্রশ্ন, একটি বর্গাকার ক্ষেত্রে পরিসীমা 44 মিটার হলে এর ক্ষেত্রফল কত? এটি হবে 121 বর্গমিটার। 87 নম্বর প্রশ্ন, 0.01 গুণন 2/5 সমান কত হবে? এটির উত্তর হবে 0.004। 88 নম্বর বলছে, আহসানের বেতন 5% বৃদ্ধি পাওয়ায় তার বেতন 6,000 টাকা বৃদ্ধি পেল। আহসানের বেতন আগে কত ছিল? এটি হবে 1,20,000 টাকা। উত্তর। চলুন পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন বলছে 89 নম্বর, 425 টাকা 4 বছরের সুদ 85 টাকা হলে সুদের হার বার্ষিক কত টাকা হবে? এটির উত্তর হবে 5%। 90 নম্বর, ক্রয় ফেরতের জন্য কোন ধরনের দলিল ব্যবহার করা হয়? এটি হবে ডেবিট নোট। 91 নম্বর, অংশীদারি ব্যবসার মূল ভিত্তি নিচের কোনটি? এটি হবে চুক্তি। 92 নম্বর, নিচের কোনটি মালিকানা সত্ত্বের অংশ নয়? উত্তর হবে বন্ড। 93 নম্বর, দুটি রাশির অনুপাত 5:11। উত্তর রাশি 99 হলে পূর্ব রাশি কত? এটি উত্তর হবে 45। 94 নম্বর, ভাজক 10 ভাগফল 10 ভাগশেষ 1 হলে ভাজ্য কত হবে? ভাজ্য হবে 101। উত্তর। 95 নম্বর, কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? মূল্য সংযোজন কর থেকে, মানে ভ্যাট থেকে সর্বোচ্চ আয় হয়। পরের প্রশ্ন চলুন দেখে নিই। 96 প্রশ্ন বলছে, ব্লু শিপ শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? এটি উত্তর হবে শেয়ার বাজারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। 97 নম্বর প্রশ্ন বলছে, মুদ্রাস্ফীতি হলে কেন্দ্রীয় ব্যাংক কোন পদক্ষেপ নেবে? এটির উত্তর হবে ব্যাংক হার বাড়িয়ে দিবে। 98 নম্বর প্রশ্ন বলছে, বিনিময় হার হ্রাস হলে কি বৃদ্ধি পায়? এটি হবে রপ্তানি বৃদ্ধি পায়। 99 নম্বর প্রশ্ন বলছে, 1 একরে 5% কত বর্গ গজ? এটির উত্তর হবে 242 বর্গ গজ। 100 নম্বর প্রশ্ন বলছে, যেই ত্রিভুজে দুই বাহু সমান তাকে বলা হয়? এখানে উত্তরটি নেই, এখানের জন্য কোনোটি নয় হবে এখানে উত্তর। তো এই ছিল বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড 2026 সালে হিসাবরক্ষক পদের পরীক্ষায় মোট 100টি প্রশ্ন এমসিকিউ আকারে। আপনারা যারা হিসাবরক্ষক পদের আজকে এক্সামটি দিয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কতটি এমসিকিউ আপনাদের সঠিক হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির পরীক্ষার এমসিকিউ সলভ নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।